বাবা এত দেরি করলি কেন? আমি সেই কখন থেকে এসে বসে আছি, তুই 3 ঘন্টা লেটে এলি। সরি মা, এত ট্রাফিক আর ভিআইপি কল ছিল তো, সো রাস্তা ব্লক ছিল। সরি 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 সরি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তুমি রবিন, বসো বসো। আমার ছেলে রবি। এই তো। সরি আমি একটু লেট করে ফেললাম। হ্যাঁ একটু লেট করে ফেলছো। আচ্ছা সমস্যা নেই, বাবা নাও না, নেন না বাবা, তুমি তুমি মিষ্টি নাও। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং আঙ্কেল, বাট আমি আসলে তেমন একটা সুইটস খাই না। আমি তো ভুলেই গেছি, তোমরা হচ্ছে ডায়েটিং করার জেনারেশন। হ্যাঁ, আমাদের সময় ব্যাপারটা ছিল সম্পূর্ণ উল্টা। ওদের তো হচ্ছে যে যত কম খাবে তত বেশি স্মার্ট, আর আমাদের সময় বুঝেছো যে যত বেশি খাবে সে ছিল তত বেশি ভাইরাল। ভাইরাল ওই সময় সোশ্যাল মিডিয়ায় তো বলি 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 শোনো, আমাদের সময় কেউ যদি একটু বেশি খেতে পারতো তার নাম 2, 4, 10 গ্রামে ছড়িয়ে পড়তো। মানুষ দলে দলে আসতো তার খাওয়া দেখতে। সবাই বলতো এই লোক অনেক খেতে পারে, এই লোক আমাদের গ্রামের গর্ব। খাও খাও খাও। হ্যাঁ বুঝেছো তো, আমরা এটাকে বলতাম হচ্ছে ভাইরাল হওয়া। মানুষ যে দেখতে আসতো এটা ছিল ভাইরাল হওয়া। আপনি নেন না, কিছু নিচ্ছেন না কেন? নেন নেন। হ্যাঁ বাবা, তুমি এত অস্থির কেন আর বারবার ঘুরে দেখছো? ব্যস্ত আছে? না, আমার একটা অনলাইন মিটিং ছিল আর কি, সো ওটা প্রবলেম না। আর আমি প্রথমবার আসছি তো মেয়ে দেখতে একটু একটু নার্ভাস। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এমনি একটু লেট করে এসেছো, সমস্যা নাই। আমার ওই যে আমার ছোট বোন, হ্যাঁ রিনা, রুমকিকে নিয়ে আসছে, আমি দেখি। ওয়েট, রিনা, রিনা ভাইজান আসছে। আয় তাড়াতাড়ি আয়, ওরা বসে আছে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আসছে আসছে। ভাইজান ছেলেকে, আমার ছেলে রবি। আরে ওই তো রবিন, রুমকিকে দেখতে আসছে। ছেলে বিবাহিত, এ বিয়ে হবে না। হ্যাঁ, কি বলিস তুই এগুলা? There is a misunderstanding, huge misunderstanding. হাই, তোমাকে আমি দেখেছি কিনা ইয়েস অর নো বলো। জি দেখেছেন? বিবাহিত বলতে ও এঙ্গেজড। ওর ফিয়ান্সের সাথে ও রেস্টুরেন্টে খেতে যাচ্ছিল, সাথে ছিল আমাদের পাড়ার মেয়ে সুমি ও সাক্ষী। ছেলে একটা ফ্রড। না প্লিজ, আপনি ফ্রড 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 বলবেন না প্লিজ। না বাবা, না না তুমি না, কি বিবাহিত? আমাকে একটু কথা বলতে দেন। আমার ছেলেকে এভাবে বলবেন না। আর আমি মা, আমার ছেলে বিবাহিত নাকি আমি জানি না। আপনি মা হলে যে সব জানতে পারবেন এটার কোনো মানে হয় না, বুঝছেন? আমি নিজের চোখে যা দেখছি ভুল দেখি নাই। তুমি না জেনে না বুঝে এই ছেলের সাথে রুমকিকে বিয়ে দিলে রুমকির জীবন শেষ হয়ে যেত। ভাগ্যিস আমি দেখছিলাম, নাহলে আজকে কি হতো বলো তো? এক্সকিউজ মি, আপনাদের সাথে আমার ভাস্তের বিয়ে দেবো না। সরি জান আপনারা। আপনারা কিন্তু আমাদেরকে খুব বেশি রকমের অপমান করছেন। অনেক কথা বলেছি, আমি নিজের চোখে দেখেছি তাই বলেছি, আচ্ছা আচ্ছা, যেটা কিনা আপনিও জানেন না। প্লিজ কিছু মনে করবেন না। দেখেন আমরা দুঃখিত, আমরা এই সম্বন্ধটা করতে পারবো না। প্লিজ আপনারা আসুন। না একদম একটু মুখে থাকাও না। কংগ্রেচুলেশন আম্মা, তুমি বেঁচে গেছো, বুঝছো? এরকম অভদ্র মহিলা যে বাসায় আছে, ওই বাসায় এমনি সম্পর্কটা ঠিক হবে না। চলো আসো। থ্যাংক ইউ। হ্যাঁ, নিজেরা আজে বাজে কাজ করবে, মিথ্যা কথা বলবে, তাতে কিছু হবে না। অভদ্র মহিলা, হ্যাঁ? সরি সরি। হাউ স্টুপিড ইজ। আচ্ছা মা, সরি। আচ্ছা একটু ঠান্ডা হও না। কিসে ঠান্ডা হবে? যেটা আমার গায়ের মধ্যে পানি ফেলে দেবে না, তো দেখছো? আরে বস না। আইসক্রিমটা কিন্তু সেই মজা না রে দোস্ত, আবার টাকাও কম। এই যে হ্যালো, এদিকে আসেন। কি চিনতে পারতেছেন না? এদিকে আসেন। আপনি আসেন না, একই কথা। না আমি যাবো না, আপনি এদিকে আসেন। চলে আসছেন, বলেন না। আইসক্রিমটা হজম হচ্ছে? হ্যাঁ, কেন হবে না? মজা আছে তো, খাবে না? খাওয়ার তো কথা না। পেট খারাপ হয় নাই? কেন? না, একটা মানুষের জীবন ধ্বংস করে দিয়ে কেউ যদি আইসক্রিম খেতে বসে, সেই আইসক্রিমে তো পেট খারাপ হওয়ার কথা। দেখেন তো পেটের ভিতরে বুটবুট বুটবুট শব্দ হচ্ছে কিনা। আইসক্রিম খেলে তো পেটের মধ্যে বুটবুট করে না। আমার বিয়েটা ভেঙে গেছে, মান সম্মান যা ছিল ওইটাও গেছে। কি বলতেছেন? আপনার বিয়ে ভেঙে গেছে কিভাবে? আপনি জানেন না কিভাবে? না, এই যে ওনার যে আন্টি, কি জানো, টিএসসি না বিবিসি, বিবিসি। হ্যাঁ আপনার ওই বিবিসি আন্টির কাছে আমার ব্যাপারে কি বলছিলেন? আমি বিবাহিত, আমি আপনার হাজবেন্ড। আরে আমি যে মেয়েকে দেখতে গেছি ওই মেয়েরও আন্টি হয় উনি। আমি যাওয়ার সাথে আমাকে দেখে বলি আরে এই ছেলে তো বিবাহিত, এই ছেলে ফ্রড বলে তো উল্টাপাল্টা কথা গালাজ করছে। আমি কিছু বলতে পারি নাই তাকে। কি হবে? হ্যাঁ? আপনি এখন আমার সাথে আন্টির কাছে যাবেন, আন্টির কাছে যে বলবেন যে আমার কোনো দোষ নাই, আপনি আমার ওয়াইফ না, এন্ড আমি একদম কি হলো ব্যাগ নিয়ে কি যেতে আপনার পরিচিত?
ছিনতাইকারী? দাঁড়া আছেন কেন? একটু জানা না প্লিজ। ও হ্যাঁ, সরি। তাড়াতাড়ি। গাধা নাকি হ্যাঁ? দোস্ত আমার ব্যাগ আমার সব কিছু ছিল ওটাতে। আমি 10 তলা থেকে লাফ দিতে পারবো কিন্তু ওই বিবি আন্টির সামনে যেতে পারবো না প্লিজ তুই আমাকে হেল্প কর সব গোমর ফাঁস করে দেবে তুই আমাকে বাঁচা প্লিজ প্লিজ তুই আসছ তোর বিবিসি আন্টি আমার তো সবকিছু গেল এখন কি হবে? আমি অত কিছু বুঝি না তুই আমাকে বাঁচাবি প্লিজ প্লিজ তুই আমাকে আচ্ছা তুমি আমি পাইছে জানে ধরেন 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 আপনি চাপেন তো, বাতাস আসতে দেন সব। লাভ আছে সবকিছু ঠিক আছে থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে কাজ হবে না, কি কথা আমাকে একটু বলেন? থ্যাংক ইউ বলে সুযোগ করে দেন। কিভাবে বলেন? ওই যে আন্টির কাছে চলেন, যে সব ভুল ধারণা ভাঙতে হবে না। না আসলে যাইতাম আমরা বুঝছেন, এখনই যাইতাম আপনার সাথে, কিন্তু হয়েছেটা কি আমাদের না এখন একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে বুঝছেন, ক্লাসটা আমাদের করতেই হবে, নাহলে আমরা এই সেমিস্টার ফেল। সো আমরা একটু যাই, ক্লাসটা করি, 3-4 ঘন্টা লাগবে, আপনি এখানেই বসেন, আইসক্রিমটা শেষ করে আমরা আসতেছি। আমি একটা কথা বলি, বলেন। আপনি বেটার জান যে ক্লাসটা করেন ঠিক আছে, করে পরীক্ষাটা দেন, পরীক্ষাতে আপনি পাসও করেন, দিয়ে সব কিছু করার আগে আপনি আমার সাথে যে আন্টির সামনে সব কিছু বলে আসেন। আপনার কাছে যদি যাই এখন আমার তো ক্লাসের সময়টা চলে যাবে দেখার বুঝছেন সময় না? নেই আমার ওটা, আমার লাইফটা তো ডিজাস্টার হয়ে যেত, আমার বিয়েটা তো ভেঙে আপনি দিচ্ছে। বুঝতেছেন না তো, হেল্প তো করব। আপনি এই পরীক্ষায় ইমপ্রুভমেন্ট দিতে পারবেন, কিন্তু আমি এখানে ইমপ্রুভমেন্ট দেওয়ার কোনো সুযোগ নেই, বিয়ে একবারই হয়। হ্যাঁ সেটা আমরাই দিব আপনাকে, কোনো সমস্যা নেই, আমরা ক্লাসটা না করি। না এই কিসের ক্লাস, আমাকে হেল্প করতে হবে, হেল্প না করতে আপনি যেতে পারবেন না, আমাকে হেল্প করতে হবে, আই নিড ইওর হেল্প। হেল্প করতে হবে। ইয়েস, হেল্প করতে হবে। কি স্যার? হেল্প তো করতে হবে আপনার। হ্যাঁ হেল্প তো করতেই হবে আমার। ঠিক আছে দেন, আইসক্রিম তো খাবেন না, আপনি এটা একটু ধরেন। হেল্প! ভাই কে কোথায় আছেন একটু আসেন, এখানে হেল্প করেন, হেল্প করেন। এই ভাই এদিকে আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভাই দেখেন, এই যে এক নাম্বার ইফতেজার আমার ব্যাগ আমার ব্যাগ আমার। এমন দিনে দেখতে হলো আমার ছেলে ছিনতাইয়ের অপরাধে থানায়। হে আল্লাহ, আমার পরিবারের কেউ কখনো থানার আশপাশ দিয়েও হাঁটে নাই। মা, তুমি না মাঝে মধ্যে বলতে বলতে অনেক বেশি বলে ফেলো। তোমার আপন ছোট ভাই এসপি, তোমার পরিবারের কেউ যদি থানার সামনে না ঘুরে, সে কি তাহলে চটপটির দোকানে বসে ডিউটি করে? এই, আমার ছোট ভাই কি ছিনতাই করে থানায় আছে নাকি পুলিশ হয়ে থানায় আছে? আর তুই তো ছিনতাই করে থানায় গেছিস। আমিও চিন্তাই করে কোথাও যাইনি, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। একজন ষড়যন্ত্র করে আমাকে ফাঁসে দেওয়ার চেষ্টা করছিল, বুঝছো? এটা ব্রিফের জন্য আমি আসছিলাম, কিন্তু তোমাকে যে শুধুমাত্র আমার আইডেন্টিটি শিওর হওয়ার জন্য, ভেরিফাই করার জন্য ফোন দিছিল, তুমি তো আতঙ্কে নিজেই চলে আসছো, তোমাকে তো আসতে বলে নাই, তো বুঝছো? আতঙ্কিত হব না? আমার ছেলে জেলে। মা, আল্লাহর ওয়াস্তে আমি তোমার কাছে মাফ চাই, এই যে জেল বইলো না, এটা জেল নাম না, একটু পরে বলবা কারাগার, তারপরে বলবা তুমি আদালত। মানে আমি বুঝি না, এটা কি মানে সব 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 মেয়েদের কি একই সমস্যা? হ্যাঁ, নিরীহ ছেলে পাইলেই কি ফাঁসাই দিয়ে চলে যায়? আজকে তো ওই ঘটনাটাই ঘটছে আমার সাথে। এই তুই কি আবুল তাবুল এসব বলছিস? বুঝবা না তুমি, কষ্টটা তো আমার হয়েছে, সব কিছু আমি। দাঁড়াও একটা মিনিট, ফোন আসে। হ্যালো, হ্যাঁ জাফর বল। হ্যাঁ হ্যাঁ, আমারও নেগেটিভ। মামা আমি তো আজকে একটু ভেজালের ভিতরে, আমি কালকে সকালে, বেশি ইমার্জেন্সি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। অ্যাড্রেসটা টেক্সট করো আমাকে। ওকে, বাই। আম্মা, একটা ইমার্জেন্সি কল আসছিল, বুঝছো, ব্লাড দিতে হবে, আমি একটু যাব। আর তুমি প্লিজ আমাকে না এরকম কথায় কথায় ডাউট করো না। তোমার যদি তারপরও মনে হয় যে আমি ভুল কিছু করছি, তুমি একটু কষ্ট করে মামাকে ফোন দাও, আমাকে ফোন দিলে তো থানার সব খবর জানতে পারবা। আশ্চর্য কথা, আমার ছেলের কথা আমার চেয়ে আমার ভাই ভালো জানে। তুই এমন লোকের সাথে মিশিস কেন যাদের সঙ্গে মিশলে এরকম বিপদে পড়তে হয়? ওরে আম্মা, আমি কারোর সাথে মিশি নাই, কারোর সাথেই আমি মিশি নাই। যাই হোক, আমি যাই, রাতে এসে তোমার সাথে বাকি কথা বলি। হ্যাঁ প্লিজ আম্মা, এদিকে আসো, এই দাও, আমার একটা দাও। গেলাম আমি, ঠিক আছে? ভাড়া আছে তোমার কাছে? আছে তো। হ্যাঁ শিওর? কিছু খেতে চাও? শিওর আছে। তুমি আমাকে ভাড়া দিবা, আমার তুমি তো বাবা আশেপাশের হয়েছে। আন্টির সাথে বেশি কথা বলবো না, বুঝছো? বেশি কথা বললে কিন্তু আয়ু কমে যায়। এই মামা দাঁড়াও, গেলাম তাহলে, ঠিক আছে? সাবধানে যাও, পৌঁছে ফোন দিও। শোন, আমি সাবধানে না, তুই সাবধানে যাবি বাবা, হ্যাঁ?
সাবধানে বাই বাবা। বাই। হ্যালো, আরে আমি তো ঝামেলা ছিলাম বেটার জন্য ফোন ধরতে পারি নাই। এই শোন, ওই যে থানার ওখানে আমার বাইকটা রাখা আছে বুঝছিস, চাবি ওনাদের কাছে নিয়ে আসিস। ঝামেলা হয়েছে একটা। কি করেছিস তুই? তোকে এমন দেখাচ্ছে কেন? বলি, হ্যাঁ মাথা গরম করবো না, যেটা বলি চুপচাপ বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? আমাকে থানা থেকে বের করলো না তুমি? আমি তো ব্লাড দিতে গেছি, ব্লাড দিয়ে যখন ফিরতেছিলাম হঠাৎ করে দেখি যে রাস্তায় দুইটা ছেলে একটা মেয়েকে টিজ করতেছে। আমি ওদেরকে গিয়ে সুন্দর মতো বুঝাইছি যে ভাই এটা করো না, আমাকে ধাক্কা দিয়ে বসে পরে আমি দিছি দুইটা থাপ্পড়, পরে চলে গেছে। আজকে হঠাৎ করে আমি দোকানে গেছি, ওই সবের দোকানদার বলতেছে ভাই আপনাকে তো এরকম কয়েকটা লোক খুঁজতে আসছিল, আমার নাকি ছবি টবি নিয়ে জিজ্ঞেস করতেছে, তার মানে ওরা এলাকায় চলে আসছে, তুমি বোঝো? কারা তোকে খুঁজছে? আরে ওই কোন রমজান কি কান কাটা না কি কাটা, ওই ওরা খুঁজতেছে। কি করেছিস তুই? ওরা তোকে তোলে কি করবে বাবা? কিচ্ছু করবে না, কিচ্ছু না, আমি তোমাকে বলি শোনো। আমার মোবাইল আরে আম্মা তুমি শুধু শুধু আমার কথা শোনো শোনো, আমার নিজেকে নিয়ে কোনো টেনশন নাই, আই ক্যান হ্যান্ডেল ইট। তোমায় নিয়ে টেনশন করতেছি, কেউ যদি এসে বেল দেয় তুমি গেট খুলবা না, ঠিক আছে? বুঝছো আমার কথা? কি করবা না? গেট খুলবো না। গেট খুলবা না, আমি গেট খুলবো। কে খুলবে? তুই খুলবি। টেনশনের কিছু নাই। হ্যাঁ ছিল 9 নাম্বার, 11 নাম্বার, তাহলে 27 এইদিকে হবে। হ্যাঁ 27 নাম্বার এইদিকে। এই আপে, ওরা বাসা কি এলাকায়? এই ভাই, এই কেন দরকার আছে? কি দরকার? দেন তো, এই মালটারে চেনেন? চিনি মানে? আর এই মালটার কাছেই তো আমি যাইতেছি, দেখেন অ্যাড্রেস, ওর বাসায় তো যাইতেছি। হ্যাঁ পাগলের মতো খুঁজতেছি আমরা। আমার সাথে চলেন, তাহলে তো পাওয়া যাইতেছেন, খোঁজাখুঁজির কি আছে? ঠিক আছে চলেন। বাসার সামনে এসে বলতেছি বাসা খুঁজতেছি, বলেন এটাই বাসা? হ্যাঁ, ফলো মি। আরে খুলতেছি তো ভাই, এত জোরে বেল দেওয়ার কি আছে? কে? এইখানে কি করে? আম্মা কেউ কি আছে? বাসায় তো থাকে, কখন বাসা তো আছে। অরিজিনাল কি এটা? ওর বাসা? অবশ্যই ওর বাসা, বললাম না আমি চিনি। এই যে ভাই, দরজা খোলেন না। এই মেয়েটাকে কি তুমি ডাকছো? দেখো তো, ডাকছো তুমি? কি হয়েছে? কিছু বলতেছো না কেন? আরে এই মেয়েটা তো আমি কখনো দেখিনি, চিনি না তো। কি তোর কাছে আসছে? সরেন আপনি, সরেন। কেন? সরেন আপনি, সরেন। আমরা ডাক দিচ্ছি, সরেন আপনি। এই আছেন কেউ? এই রবীন্দ্রের বাচ্চা, গেট খোল! এই কে? এই যে দরজাটা একটু খোলেন। না, আমার ছেলে বাসায় নেই। কে তোমরা এভাবে গেটে কি করছো কেন? যাও। এই গেট কল। আমি ভাই দিচ্ছি, দাঁড়াও তুমি। যাও তো বাবা, যাও। আমার ছেলে বাসায় আসলে এসো। আমি পুরো মানুষ, আমি ভয় পাচ্ছি বাবা। যাও তো। হ্যালো, হ্যাঁ। আরে স্বীকার করে না মানে থাপড়ায় স্বীকার করা কি কর? পুলিশের কথা স্বীকার করবো না মানে দরকার হলে পিছন দিয়ে ডিম ঢুকা দে। আগামী 10 মিনিটের মধ্যে আমার খবর দিবি, জবানবন্দি নিতে হইব, ঠিক আছে? হ্যাঁ রাখ।
হ্যাঁ আসি বাবা। ডিশের বিল নিতে আসছিলাম ডিশের বিল। এটা কোনো ডিসেবল নেওয়ার সময় দাঁড়াবে আসসালামু আলাইকুম। সময় দাঁড়াও তুমি কি আমি যে আমি আসলাম ওই যে ইয়ের সাথে দেখা করতে, যে জনি রবিন জনি ওনার সাথে দেখা করতে আসছিলাম, তো কথা হয়ে গেছে, এখন আমি যাই। হ্যাঁ না কথা হয় নাই, তুমি তো বাইরেই দাঁড়াইছো, কিসের কথা হয়েছে? চলো ভিতরে চলো। আবা রবিন, তো মামা কখন মামা এত সময় কেন লাগে তোদের গেট খুলতে? সেই গুন্ডা দুটো কই? গুন্ডা? কিসের গুন্ডা? এই মেয়েকে আমি চিনি না। আমি চিনি। এক মিনিট, এক মিনিট। কি গুন্ডা নিয়ে চলে আসছেন আমার বাসায় এখন? আর কি কি করবেন আপনি একটু বলেন তো আমাকে। আমি আগে আপনি বলেন তো, আপনি এমন কি করছেন যে এরকম গুন্ডা পান্ডারা আপনাকে খুঁজছে? ফ্যামিলির সামনে সিন ক্রিয়েট করেন না, ঠিক আছে? আমি সুন্দর করে বলছি আমি কি করব। আপনি এখানে কেন আসছেন? আমি তো আপনাকে থ্যাঙ্কস বলতে আসছিলাম। কেন? আপনি আমার কাজিনকে রক্ত দিয়ে হেল্প করলেন না, তাই তো থ্যাংক ইউ। আই এম রিয়েলি সরি, আই নেভার ডু দ্যাট। আমি যে কানে ধরছি, আপনার উপকার তো জীবনও করবো না। আপনার উপকার করা মানে কি জানেন? ফান্দে পড়া, একটা অপকারের শিকার হওয়া। ট্রাস্ট মি, আমি না খুব ভালো ইন্টেনশন নিয়ে এখানে আসছিলাম, আমার কোনো রকম ফাঁদে পালানোর কোনো ইচ্ছা ছিল না, বাট শেষ হয়েছে। এই যে কি? চুপ, বুঝতে পারছি দেয়ার ইজ সাম কনফিউশন। রাইট, বাট আমার কথা হইতেছে আমাদের সামনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুইজনকে আপনি কেন করবে? আরে মামা কি বলতেছে দেখো তো। হ্যাঁ আচ্ছা আমার না খুব জরুরি একটা ফোন চলে আসছে, আমার এখনই বের হতে হবে মামা, আমি তাহলে আমি হ্যাঁ, দেখা আপনি করবো, বেরোন। চান করবো। মামা তুমি ভুল বলছো। মা ভালো থাকবেন, মা আমার বল- জন্য অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাবু সরি, আমি না তোমাকে ফোন না দিয়ে ভাবে চলে আসছি, এই জন্য এত কনফিউশন হয়ে গেছে, এরপর আর কখনো এমন হবে না। আমি আজকে যাই, আমি তোকে ফোন দিচ্ছি, ঠিক আছে? টাটা, বাই বাই। হ্যাঁ বাই। এই মেয়ে তো আমার ভালো লাগছে অনেক। হ্যাঁ তুমি কথা বলো না, তারপর আমার কথা বলতে দাও। এই মেয়েটা তো অনেক ভালো লাগছে। সমস্যা কি? কি বলতেছি? কারণ এই মেয়েটা ওর গার্লফ্রেন্ড।